আজ আমরা দুনিয়ার জন্য দোয়া চাই, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি, দালান, বিল্ডিং, এর জন্য আর কয়টা দিন বেঁচে থাকতে চায়, সম্পদের জন্য আর কয়টা দিন বেঁচে থাকতে চায়। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবীজি বলেন, শুনো, বনি আদম এতটা অতৃপ্ত যে যদি তাকে একবার একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে আবার 2টা পাহাড় স্বর্ণ চাইবে। নবীজি বলেন, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। বনি আদমের মুখ ভরবে না, তার চাওয়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তারে মাটিতে, কবরের মাটি তার মুখে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। দুনিয়া এমন অতৃপ্ত বাপ, এই বাপ, দুনিয়া অতৃপ্ত জায়গা। দুনিয়া কাউরে তৃপ্ত করে না, দুনিয়া কোনো দিন তৃপ্ত হতে দেয় না। দুনিয়া এক রাক্ষস, যে রাক্ষস শুধু গিলে খায়, আবার হা করে, আবার হা করে, আবার হা করে। দুনিয়া অতৃপ্ত জায়গা, দুনিয়া তৃপ্তি হবে না বন্ধু, দুনিয়ার চাহিদা শেষ হবে না। অতএব দুনিয়া চাইয়া লাভ নেই, আখেরাত চান। আখেরাতের জন্য আর কয়টা বাঁচতে চান? রমজান আখেরাতের আশায় কামনা করেন, আল্লাহ নবীর সুন্নাত। এজন্য এক মোমেন যদি আর কিছুদিন বাঁচতে চায় তো আখেরাতের জন্য বাঁচতে চাই। কিসের জন্য বলেন না? যে মাওলা আর কিছুদিন হায়াত পেলে আপনার বন্দিগি করতে পারবো, আর কিছুদিন হায়াত পেলে আপনার গোলামি করতে পারবো, আর কিছুদিন হায়াত পেলে আপনাকে সেজদা করতে পারবো। এই আশায় চাওয়া যায়, অনুমতি আছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পর্যন্ত হায়াত চাই। আমার কাছে বিনীত অনুরোধ, প্রত্যেকেই যদি একটু দয়া করে, হিম্মত করে, আমার মনে হয় যদি 1 বিঘত বা 1 ইঞ্চি জায়গাও আগান, আরো কিছু জায়গা হবে, এখানে আরো ভিতরে জায়গা আছে। আপনি একটু দয়া করেন, আল্লাহর আরেক বান্দা বসবে, এতে করে ওই ভাইয়ের পুরা বসার সওয়াবটাও আপনি পাবেন। এজন্য প্রত্যেকেই একটু নড়ে চড়ে বসেন, আমি অনুরোধ করলাম। তাকায়েন না, আপনি নড়েন, একটু নড়ে চড়ে বসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। অনেকের বদ অভ্যাস যে অন্যের দিকে তাকায়, যে আমি তো নড়বো না, চাই আর কেউ আসেনি, এরকম নড়ে, মানে উনি মনে করে যে উনি চালাক, বাকি যারা নড়লো তারা বেওকুফ, বুঝছেন না? এত চালাক ভালো না। এই জন্য দয়া করে এইবার আপনারা বসেন। যাই ভাই নওজোয়ান, এই যে নওজোয়ান যারা দাঁড়ায় আছো, বসো ভিতরে, ঢোকো ভাইয়া, ভিতরে ঢোকো। যার যতক্ষণই সময়, দাঁড়ায় থাকা যাবে না, আমি দাঁড়াইতে দেব না তো। যার যেটুকু সময় হয় অতটুকুই শোনেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, সমস্যা নেই, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে ভালো, আন্তরিকতা নিয়ে শুনলে ভালো, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনলে ভালো, এতে বরকত হয়। যার মধ্যে আন্তরিকতা থাকে, মনোযোগ থাকে, আল্লাহ তাআলা তার জিন্দেগি বদলায় দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে তো আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। এই জন্য হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইয়াবনা আদম, হে বনি আদম, কুম ইলাইয়া আমশি ইলাইকা, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারভিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবে যে দূর, আমি রহমত নিয়ে আসবো তার চাইতে বেশি। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন। আলহামদুলিল্লাহ, সারা দিন ব্যাপী বয়ান হয়েছে এবং আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম মাগরিব বাদ বয়ান করেছেন। আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন আমি এটা শুনে গেছি, হযরত বয়ান করতেছেন তখন। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আজকের এই মোবারক মাহফিলে বয়ান করেছেন। এখন আমরা একেবারে শেষ প্রান্তে, আমি আপনাদের সামনে অল্প একটু সময় চাই, মনোযোগ। আমরা সবাই মিলে যদি আন্তরিকভাবে শুনি, আল্লাহ বরকত দেবে। আর মনোযোগের জন্য একটা জরুরি বিষয় হলো,
এই হাতে ধরে মোবাইল যাদের রেকর্ড করার জন্য ধরে রাখছেন, এটা নামায় ফেলেন, এর পকেটে নিয়ে আনেন। আমি বললাম ভালো হবে, আমার কথাটা শুনেন, ভালো হবে। নওজোয়ান ভাই সবাইকে অনুরোধ করছি, এই হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করার কোনো দরকার নেই, তাহলে মনোযোগ হবে না, দিল জমে না। একটু পর পরেই মনের অজান্তেই মোবাইলের দিকে নজর পড়ে, বারবারই মনে হয় যে মোবাইলে উঠতেছে কিনা, এইটা একটু পর পর মনে হয়, দেখতে মন চায় তখন ওইটা, তখন আর দিল আল্লাহর কথার প্রতি নিজের জন্য নিজের অন্তরে আর জমে না। এটা পরীক্ষিত কথা। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, সিস্টেম নেই। এজন্য এটা যদি অন্তরের মধ্যে ঘুরপাক খায় মোবাইলের বিষয়টা, তাইলে নিজের অন্তরে নিজের জন্য কিছু আসবে না, আসবে না। এজন্য মোবাইলে তো জমলো, সুন্দর উঠলো, মনে করেন 10,000 ওয়াজ কারো মোবাইলে আছে, তো এইটাই তো কবরে জমা দিলে যথেষ্ট, ঠিক না? কি বলে? এই জন্য এটা ভাবা উচিত। এই জন্য নিজের জন্য গ্রহণ করা, নিজের ফিকির করা, নিজেকে নিয়ে ভাবা, আত্ম উপলব্ধি, আত্মপরিচয় অনেক বড় সম্পদ। নিজেকে চিনা, নিজেকে চিনা, আমি কে, কে আমাকে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা। প্রতিনিয়ত যেই মানুষগুলো মরে যাচ্ছে, কেউ নিজের ইচ্ছায় মরে না, কেউ থাকতেও পারে না, তারা যাচ্ছে কোথায়, কে তাদেরকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। অতএব এই বিষয়গুলো কমপক্ষে ভাবা, আত্ম উপলব্ধি, নিজের ভিতরে নিজেকে চিনা, উপলব্ধি করা, বুঝা আল্লাহর কসম অনেক বড় সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু আনফুসাকুম, অর্থ হলো তোমরা নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, নিজের ব্যাপারে শতভাগ যত্নবান হও। নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের মুআমালাত, নিজের মুআশারাত, নিজের জিন্দিগি শতভাগ ঈমান ইসলামের উপরে তুলবার ব্যাপারে, আখিরাতের আঙ্গিকে গড়ে তুলবার ব্যাপারে শতভাগ যত্নবান হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন নিজেকে যদি হেদায়েতের উপরে তুলতে পারো, তো যে কেউই ইচ্ছে করলে আর তোমাকে গুমরাহ করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। এজন্য নিজের প্রতি যত্নবান হওয়া আল্লাহ তাআলার হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যে এখানেও আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে কু আনফুসাকুম আলাদাভাবে বলছে, নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচানোর জন্য আলাদা যত্নবান হইতে বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেকে, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও ওয়াসতাবির আলাইহা, নামাজের উপরে নিজেও মজবুত থাকুন। তাহলে এই যে নিজের নামাজের প্রতি যত্নবান হন, পরিবারের সদস্যদেরকে যেমন বলবেন সমানভাবে নিজের নামাজের ব্যাপারেও যত্নবান হন। এই যে নিজের ফিকির করতে বলছে, নিজের ফিকির করতে বলছে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, মানুষের প্রতি দরদি নবীদের চাইতে বেশি কেউ ছিল না। ছিল কি? কি মনে হয়? বুঝেন নাই কথাটা? নবীদের চাইতে মানুষের প্রতি দরদি আর কেউ হইতে পারে আল্লাহর পরে? তাহলে প্রত্যেক নবী দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছে, ফিকির করছে। কিন্তু এর পরেও প্রত্যেক নবী নিজের ব্যাপারেও, নিজের আখিরাতের ব্যাপারেও আলাদা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন, ফিকির করেছেন, আলাদা নিজেরটা আবার ভাবছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কি পরিমাণ দরদি
নবী ছিলেন। 950 বছর, খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা তো 50 টাকা কম 1000, এটা তো সামান্য কথা। কিন্তু 950 বছর একজন ব্যক্তি কি পরিমাণ ধৈর্য ধরলেন, কি পরিমাণ সবর করলেন, কি পরিমাণ কষ্ট সহ্য করলেন। শত শতবার, হাজার হাজার বার ওনাকে মাইরা রক্তাক্ত করে বেহুশ অবস্থায় 4 জনে ধরাধরি করে নূহ আলাইহিস সালামের কওম ওনাকে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়ে আসতেন। উনি হুঁশ ফিরে আসলে রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বুঝে নাই, আমি আবার যাচ্ছি, আমি আবার ডাকব। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, তারা বুঝে নাই। এই কথাইটা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সমস্ত নবী নিজ জাতির দ্বারা নির্যাতিত হয়ে, জুলুমের শিকার হয়ে সব নবীরাই এই দোয়াটা করছে। এটা শুধু আমাদের নবীর একক দোয়া না, সমস্ত আম্বিয়া কেরাম যারা মজলুম হয়েছেন, উম্মতের দ্বারা জুলুমের শিকার হয়েছেন, তারাই দোয়াটা করছে যে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বুঝে নাই। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এত দরদি ছিলেন নূহ আলাইহিস সালাম, কিন্তু তারপরেও তিনি কিন্তু আলাদাভাবে বলছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার অনুসারী ইমানদার পুরুষ নারীদেরকে মাফ করে দেন। তাহলে নিজের ব্যাপারে আলাদা বলছে কিনা? কথা বলেন না কেন? আলাদা বলেছে কিনা বলেন? নিজের ফিকির করা নবীরা পর্যন্ত করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, কোরআন শরীফে আছে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। সূরা ইউসুফে আছে, আয় আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা ইসলামের উপরে, আপনার আনুগত্যতার উপরে আমার মৃত্যু দিয়েন, আর আপনার নেক বান্দাদের শামিল করে দিয়েন। এই যে নিজের ব্যাপারে বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, পিছনে তাকায়েন না। আপনি এতজনের ঠিক করতে পারতেন না, আপনি টামনে ঠিক হন, সাবধান, কথা এদিক সেদিক তাকাবেন না, তাই মুনাজাত করে ফেলুন সাথে সাথে। ও মানুষ সবার জায়গা, আপনি এত চিন্তা করলে হবে নাকি? আর জায়গা নাই, আমি করতে উনা এরপরে জায়গা না পারিলে স্বেচ্ছাসেবক ভাই উনা করে আগামী বছর আসতে বলেন, ওনাকে নাম লেখা রাখেন, ওনাদেরকে আগে আগে আসলে জায়গা দিবেন সামনের বছর। এখন কি করার আছে, আর কই চাপবে এখানে মানুষ? চলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কাছে দোয়া করছে। ইব্রাহিম নবী বারবার এলাকা হিজরত করছেন। ইব্রাহিম নবী এক জায়গা থেকে আরেক জায়গায় কওমের ফিকিরে কি পরিমাণ আহাজারি করছেন। নিজের বাবাকে, নিজের মাকে, নমরুদকে, নিজের কওমকে বুঝাইবার জন্য, মূর্তির অসারতা প্রমাণ করার জন্য কি পরিমাণ আহাজারি করছেন। এত ফিকির করছেন উম্মতের জন্য, মানুষের জন্য। কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমে আছে, দোয়া করছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আয় মাওলা, যেদিন কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমারে বেইজ্জতি করেন না। লা তুখজিনি ইয়া মুতাকাল্লিম, আমারে বেইজ্জতি করেন। এই যে নিজের কথা, নিজের ফিকির করছেন আলাদা। রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আয় আল্লাহ আপনি আমাকে আপনাকে মানার মতো যোগ্যতা, হিকমত দান করেন, এবং আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। এই যে নিজের ফিকির করছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে দেন। এই যে নিজের জন্য বলছে। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি তিনি কি পরিমাণ দরদি ছিলেন বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে দাঁড়াইতেন। নবীজির স্ত্রী বলছেন, দুনিয়াবাসী আমি বহুবার, শত শতবার দেখছি নবীজিকে যে তিনি এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের নামাজের আজান পর্যন্ত, এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছেন। এত পরিমাণ কাঁদছেন
এতটা লম্বা সময় দাঁড়িয়েছিলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে গেছে। কি পরিমাণ উম্মতের জন্য কেঁদেছে, কি পরিমাণ উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিয়েছে। প্রতিটা জায়গা কাজে লাগাইতে চেষ্টা করছে, একজন হোক 10 জন হোক, হাটে ঘাটে মাঠে বাজারে, একাকী প্রকাশ্যে রাতে দিনে, একজনকে 10 জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা করছেন, উম্মতের দরদি ছিলেন। এই বছর 1 ফেব্রুয়ারি ইজতেমার মাঠে দ্বিতীয় দিনের বাদ মাগরিব বয়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বয়ানে বলছেন, আমরা মাঠে বসেই শুনছি, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি হচ্ছি এমন নবী যে নবী চাই কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাত ধরলে ছুটে যাবে, কাঁধে হাত দিলে কাঁধের হাতও ফেলে দেয়, কিন্তু কোমরে যদি কেউ কাউরে জড়াইয়া ধরে এখান থেকে ছুটাটা একটু কঠিন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার প্রতিটা উম্মতকে বাঁচাবার জন্য এই পরিমাণ পেরেশানি করছি যেন আমি কোমর ধরে ধরে এক এক উম্মতকে চেষ্টা করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। এই পরিমাণ ফিকির করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বেশি তিনি অস্থির ছিলেন, বেকারার ছিলেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। আল্লাহ নিজে কোরআনে বলছে সূরা কাহফের মধ্যে, এই পরিমাণ নবীজির বেচাইনি উম্মতের জন্য অস্থিরতা দেখে খুদ আল্লাহ নিজে বলছেন, বন্ধু হায় হায় আপনি কি মরে যাবেন নাকি? আরে আপনি কি শুরু করলেন? আপনি তো দেখছি মরে যাবেন। মানুষগুলো ঈমান আনতেছে না কেন? এই আফসুসে আফসুসে আপনি তো আপনার জীবন দিয়ে ফেলবেন, মানে থামেন, একটু বিশ্রাম করেন। কি শুরু করলেন? কি শুরু করলেন? তো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেচাইনি ছিল, শুধু ছুটতেন, একজন পাইলে 10 জন পাইলে হাটে ঘাটে মাঝে। আমাদের হযরত মাওলানা তারেক জামিল সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের এই ফিকির বলতে গেলে এত সুন্দর বলে, ও তো বললে ঢেউ ওঠে, শুনলেই মজা লাগে। কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, मैं कहां कहां से गुजर गया। আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল এমন, কখনো উপরে কখনো নিচে, কখনো দুয়ারে কখনো মানুষের দ্বারে দ্বারে, এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, এত ফিকির করছেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য কি কথা? আমার বলার উদ্দেশ্য হলো এত অস্থিরতা, এত বেচাইনি, এত ফিকির, এত পেরেশানি যিনি করেছেন উম্মতের জন্য, সেই তিনিও, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের ব্যাপারে আলাদা দোয়া করছেন। ওই কথা ছিল এটা কিনা বুঝেন নাই? আমি যেটা বলতেছিলাম, সেই তিনিও নিজের ব্যাপারে আলাদা যত্নবান ছিলেন, নিজের ফিকিরও করছেন, নিজেরে বাদ দেন নাই। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই বিশেষ নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটাও ছিল যে নবীজি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় মাওলা আপনার এই বন্ধু আমি, আমার হিসাব আপনি হাসরের ময়দানে সহজ করে দিয়ে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, 3 বার বলতেন প্রত্যেক নামাজের পরে, যে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। এই নুন ইয়ায়ে মুতাকাল্লিম আলাদাভাবে বলছে, নিজের ফিকির করছে। এই জন্য বাপ প্রথম কথা হলো, যে কথা দিয়ে আমি শুরু করলাম, নিজের ফিকির করা চাই। মানুষের কল্যাণ ভালো কাজ, মানব সেবা অনেক মহৎ কাজ, কিন্তু নিজের সংশোধন তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কাজ।
এটা আমরা অনেকে বুঝি না। মানব সেবা করতে মানে আমরা 300 কম্বল দিমু আগামী রবিবারে, আপনারা রেডি করেন, মাশাআল্লাহ 600 কম্বল উঠে যাবে, বুঝেন নাই? কিন্তু আগামী 30 দিন আমরা কিশোর নওজোয়ান আগামী 3 মাস প্রতিদিন ফজরের নামাজ প্রথম কাতারে মসজিদের জামাতে পড়ব, এটা একটু কঠিন কাজ। কইব না হুজুর কম্বল নিলে ভালো ছিল, 2টা কম্বল বাড়াইয়া নেন, এইটা ভালো, 2টা কম্বল কি বাড়াইয়া নেন। এই জন্য বললাম ভালো কাজ, খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে সে শ্রেষ্ঠ। ভালো কাজ নিঃসন্দেহে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনবাসীর উপরে তুমি দয়া করো, আসমানে যিনি আল্লাহ তিনি তোমার উপরে দয়া করবেন। এসবই ভালো কথা, নিঃসন্দেহে মহৎ কাজ। কিন্তু নিজের সংশোধন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের আখিরাত, নিজের জিন্দেগি শতভাগ ঈমান আমলের উপরে তোলা, এটা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে বেফিকির না হওয়া, বেফিকির না। আমি এই জন্য প্রায় বলি, নিজের সংশোধন পুরা মতো, মানুষের সেবা সাধ্য মতো। আমার কাছে আছেই 10 টাকা, আমি আপনার 10,000, আপনার দরকার 10,000 টাকা আমিও মানি, আমার তে নাই, আমি করতে আনো, কথা বোঝেন নাই? আপনার দরকার ঠিক আছে 10,000, আমার তে নাই, তো আমি করতে আনা, আমি তাহলে আমি দেবো কি আমার সাধ্য মতো, ঠিক কি না বলেন না কে? কিন্তু নিজের সংশোধন পুরা মতো হইতে হবে, নিজের সংশোধন হইতে হবে পুরো মতো, মানুষের কল্যাণ সাধন হবে সাধ্য মতো, সাধ্য মতো। তো নিজের ব্যাপারে আপোষ না করা। আজকে কিশোর নওজোয়ান ভাই, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অনেক ছেলে আমাদের আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অনেক জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত আছে, ভালো ভালো কাজ করে, বড় বড় মানব সেবার কাজ করে, মাশাআল্লাহ, ভালো কথা। মানুষের কল্যাণে অনেক কাজ করে, অনেক কাজ, অনেক কাজ, স্বেচ্ছাশ্রম দিয়ে অনেক মহৎ সেবামূলক মানুষের কল্যাণমূলক কাজ করে। এটা যেমন উত্তম, তার চাইতে বেশি নিজের আখলাক, চরিত্র, নিজের নামাজ, নিজের বন্দিগি, হালাল হারামের অনুভূতি, আল্লাহর কোরআনের তিলাওয়াত, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এই ক্ষেত্রে আরো বেশি যত্নবান হওয়া উচিত। আমি অনুরোধ করলাম, এক্ষেত্রে আমাদের গাফলতি অনেক, গাফলতি অনেক। মানুষের সেবা তো করলা বন্ধু, কিন্তু তুমি ফজরের নামাজ পড়লা না কেন? মানুষের কল্যাণ তো করলা দোস্ত, মানুষকে তো অনেক সেবা করলা, কিন্তু তুমি দিন রাত মোবাইলে নারীর ছবি দেখো কেন? ছবি দেখো কেন? মানুষের সেবা তো করলা দোস্ত, কিন্তু তুমি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করো কেন? হ্যাঁ, হারাম রিলেশন হবে কেন? বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক, নওজোয়ান ভাই, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না। বিবাহ বহির্ভূত যা কিছু, খোদার কসম, এটাকে জিনা বলে, এটাকে ব্যভিচার বলে, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ভিন নারীকে দেখতে থাকা এটা চোখের জিনা, ভিন নারীর কথা শোনা এটা কানের জিনা, ভিন নারীকে, যারকে দেখার ছোঁয়ার অনুমতি নাই আমার জন্য, তাকে ছুঁয়ে দেওয়া, তাকে স্পর্শ করা এটা হাতের জিনা, তাকে সাথে নিয়ে হাঁটা কিংবা তার উদ্দেশ্যে কোথাও যাওয়া এটা পায়ের জিনা, তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা, লজ্জাস্থান দ্বারা জিনা করা এটাও লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। এই জন্য অনেক ছেলে পেলে আমাদের কাছেও বলে, হুজুর আপনি কোনো খারাপ মাইন্ড করবেন না, কোনো কিছু না, শুধু একটু কথা বলি আমরা, এই শুধু কথা বলি, শুধু ওর সাথে আমার একটু সামান্য কথাবার্তা হয়। আর হুজুর ও পর্দা করে, ও পর্দা করে, ও বোরখা পরে, বা বাটপার চিটার, হ্যাঁ বোরখা করে, মানে অন্য মানুষ যাতে না দেখে এই জন্য বোরখা করে। তুমি দেখলে সারবো, তোমার লোক কথা বলে সারবো, পর্দা বুঝি অন্য মানুষের বেলায়, আর তোমার সাথে যায় বেপর্দা, এই জন্য না বাপ, এটা জেনা।
এটা কি বলেন না কেন? হারাম। এজন্য ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক না, না 3 বছরের জেনা, 3 বছরের ব্যভিচার, বেটা ব্যভিচার, অসভ্যতা, এটা নোংরামি। এটা এই সমাজ এটাকে যত ভদ্রতার লেভেলই পড়াক না কেন, জেনারেল শিক্ষিতরা ছেলে মেয়ের অবাধ সম্পর্ককে যত সুন্দর শব্দের লেবাস পড়ান না কেন, এটা জেনা, 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 ব্যভিচার, 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 এটা ব্যভিচার। আল্লাহ কোরআনে বলছেন এটা জেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন এটা জেনা, এটা ব্যভিচার। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না। নিঃসন্দেহে এটা অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা এবং মন্দ পথ, বড় ভুল পথ। আল্লাহ বলছে বান্দা ভুল পথে পাও দিলা, জীবনটা শেষ করে দিলা, এক নারীর ফাঁদে জীবন শেষ করে দিলা, এক অসৎ মেয়ের ফাঁদে জীবন শেষ করে দিলা, যেটা এমনিই মিলে যেত তুমি আগের থেকেই নিজেকে নষ্ট করে দিলা। এক নারী পুরুষের সম্পর্ক এমনি হয়ে যায়, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহই মিলায় দেয়। তো আল্লাহ তাআলার সৃষ্টিগত নিজাম, এটা তো আগের থেকেই নিজাম, আল্লাহ তাআলা তো বলছেন। এই জন্য আমি অনুরোধ করছি নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করা, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বহুতই জরুরি, বহুতই জরুরি। এই ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ যত্নবান হবেন। আমাদের এই ওয়াজ মাহফিলগুলোর মাকসাদ নিজেকে আখেরাতের উপযোগী করে গড়ে তোলা। এজন্য আপনারা কেউ যদি বলে যে হুজুররা শুধু আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, হ ভাইয়া, ওয়াজ মাহফিলের মাকসাদে এটা। আসমানের উপরে হলো জান্নাত আর মাটির নিচে হলো কবর। কবর কেমনে নিরাপদ হবে, জান্নাতের কেমনে অধিকারী হবে, এই ফিকির বলা, এই পথ দেখায় দেওয়া, এটাই মাকসাদ। এখানে ওয়াজ সাজানো হয়েছে, আমার দায়িত্ব হলে এখন যে একটি সিএনজি চালাইতে হলে কি করতে হবে এটা বলে দেওয়া, এটাই তো আমার দায়িত্ব এখন, ঠিক না? তো আপনি যে কইলেন আমার এই জন্যই দাওয়াত দিয়ে আনছে সিএনজি চালানো লেগে, বলেন তো আমার আনছেই তো কি করার জন্য? আখেরাত মনে করানোর জন্য। আমার আনছেই তো আখেরাত মনে করাইবার জন্য। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের এটা মনে রাখতে হবে, ওয়াজ মাহফিল, এই বয়ান নসিহতের মাকসাদ আখেরাতের ফিকির। কিসের ফিকির বলেন? আখেরাতের ফিকির। কোরআনুল কারীমের মধ্যে আছে নবীরা মানুষকে আল্লাহর দিকে ডেকে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। কোরআন শরীফের আয়াত। সমস্ত নবীরা বলতেন হে আমার জাতি, তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য, আর কিছুই উদ্দেশ্য না, একটাই, সেটা হলো ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন। কি বলেন? সংশোধন, ইসলাহ, ইসলাহ, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, মানুষের সংশোধন। নবীদের সমস্ত দাওয়াতের উদ্দেশ্য ছিল, মেহনতের উদ্দেশ্য ছিল। কাজেই এই ওয়াজ মাহফিলেরও মাকসাদ এটা যে আমাদের আখেরাতের ফিকির আসবে, আমাদের দিল আল্লাহ তাআলার মহব্বত হবে, আখেরাতের প্রেরণা জাগবে, কবরের ভয় আসবে, আখেরাতের কথা মনে পড়বে। এটাই মাকসাদ, এটাই মাকসাদ, এটাই মাকসাদ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে দুনিয়ায় ব্যস্ত করে দিল, আখেরাত ভুলায়া দিল, আখেরাত ভুলায়া দিল। এই আয়াতের তাফসীরে আছে শাগালাকুমুদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরা, তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আর আখেরাত ভুলায়া দিল। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে তোমরা কিন্তু একদিন সত্যি সত্যি কবরেই পৌঁছে যাবা, কবরস্থানেই চলে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, তখন কবরে গেলেই আমি আল্লাহ তোমাকে বুঝাবো আমার এক এক নাফরমানির শাস্তিটা কি। কেন ভুলে গেলা? দুনিয়া সাজাইতে গিয়ে আখেরাত কেন ভুলে গেলা? একটা অটো ড্রাইভার সারাদিনে মাত্র 300 টাকা কামাই করে, মাত্র 300টা টাকার জন্য 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভার সারাদিনে 700-800 টাকা কামাই করলেন, এই 700-800 টাকা কামাই করার জন্য আখেরাত ছেড়ে দিলেন, আল্লাহকে ভুলে গেলেন।
আল্লাহকে ভুলে গেলেন। একটা দোকানদার কয় টাকা কামাই করে? একজন মানুষ কয় টাকা বেতনের চাকরি করে? 30,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, এক মাসে 1 লাখ টাকা। এটা কি কোনো টাকা হইল মিয়া? খুব বেশি কিছু এটা? এই মাত্র এই কয়টা টাকার জন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত নামাজও পড়লেন না। প্রিয় যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, বাপ বন্ধু আমার, খোদার 365 দিনের 1 বছর কোনো দিন ফজরের নামাজ যারা পড়লা না বাপ, কেমনে পারলা ভাই? এ কিভাবে সম্ভব? 365 দিনে কোনো দিন ফজরের নামাজ যে পড়ে না, সে মুসলমানের বাচ্চা? মুসলমানের সন্তান? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। আমি তো তারে মানুষের বাচ্চাই মনে হয় না আমার কাছে। মানুষের বাচ্চা হবে কেন? এ মুসলমানের সন্তান হবে কেন? মানুষরূপী জানোয়ার, তাইলে আল্লাহ কাকে বললেন? মানবরূপী জানোয়ার আল্লাহ কাকে বললেন? ইনহুম ইল্লা কাল আনআম কাকে বললেন? উলাইকা কাল আনআম কাকে বললেন? ফামাসালুহু কামাসালিল কালব কাকে বললেন? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু, সূরা আরাফের মধ্যে আছে, যে মনের ইচ্ছা মতো চলে, নিজের মনে যা চায় তাই করে, তাই চলে। খোদার কসম বন্ধু, এই বাপ, আমি স্পষ্ট বললাম, পর্দার আড়ালের যদি কোনো মা বোন আপনারা শুনে থাকেন, বোন আপনাদেরকেও বলি, আমাকেও বলি, নওজোয়ান সাথী ভাই আপনাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, আল্লাহ কোরআনে বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, কোরআনের হুকুম, ইসলামের হুকুমের কোনো পরোয়া করে না। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, এটা কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি বলেন? বলেন মাদ্রাসার তালেব ইলম ভাই, আপনারা শুনান। কুত্তার মতো, এটা কুত্তার মতো। এ জিন্দিগি কুত্তার জিন্দিগি, এ জীবন কুকুরের জীবন, যে জীবনে সেজদা নাই। নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, সারা রাত নর্তকী দেখা, ছবি দেখা, নাফরমান। মনে রাখিস, তোর জীবন কুকুরের জীবন। বেপর্দা নারীকে বইল, আমার নাম আনিসুর রহমান, বইল বেহায়া বেপর্দা নারীকে, এই বোন, তোর জীবন কুকুরের জীবন। আল্লাহ কোরআনে বলছে। যদি বলে আর কোনোদিন এই মৌলবী দাওয়াত দিও না, আর কোনোদিন আসলাম না, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছে, অস্বীকার করার কোনো সুযোগ আছে? ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ওফ, আল্লাহ কোরআনে বলে কুত্তার স্বভাব, দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল জিব্বা লম্বা করে হাঁফায়। কুকুর দেখছেন এর স্বভাবের? কুকুর দৌড়লেও জিব্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিলেও দাঁড়ানোর থেকেও জিব্বা লম্বা করে এমন করে নিঃশ্বাস ফেলে। দুনিয়া পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। সারা রাত উলঙ্গ ছবি দেখছে যে নারী, সারা দুনিয়া বেপর্দা ঘুরছে। ওরে বলেন, এখন তো তোমারে বহুত ব্যাড হইতে দেখছে, তো এবার থামো, এবার থামো, সারছেনি। যেই যুবককে বলে, যে বলেন যে প্রিয় ভাই, সারা রাত তো উলঙ্গ ছবি দেখলা, এবার একটু থামো, আর দেখতে মন চাইবেনি, সে বলবে হ্যাঁ অবশ্যই আবার দেখব। তাহলে বুঝাই গেল যে কুকুরের স্বভাব, যে পেলেও অতৃপ্ত, না পেলেও কি তৃপ্তি হয় না। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্বস্তি দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। এজন্য কোনো সুদখোর সম্মানিত হয় না, কোনো ঘুষখোর ইজ্জত পায় না, কোনো চোর, ডাকাত, দুর্নীতিবাজ, লম্পট, হারামখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর সম্মান পায় না।
পরে মানুষে এই নামেই কয়, হ্যাঁ আপনি যেই হওয়াদের কয় ওই রে। আমনে সুদখোর মানুষে কোনো আপনার জোনায়েদ বাগদাদি কয় না, সুদখোরই কয়, ঠিক কিনা বলে? আমনে মদখোর, আপনারে মদখোরে কয়, আপনারে কোনো বাইজিদ বুস্তামি কয় না। কীর্ত করবো মানুষে ব্যাক কল, মানুষে ভাত খায় না। হ্যাঁ কথা বলেন না কেন? বাকি মানুষ সব চিরা খায় আর আপনি ভাত খান শুধু। হ্যাঁ মানুষে চেনে না সিটাররে, মানুষে কিত লেগে ইমানদার করবো। কথা বলেন না কেন? বাটপার রে বাটপার বলবো না তো কি বলবে বলে? এজন্য আমার যুবক ভাই বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, জিন্দিগি যারা নষ্ট করছো মোবাইলে, নারীতে, ছবিতে, হারাম কোনো প্রেম দিয়ে, হারাম সম্পর্ক দিয়ে, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, দোস্ত আমার, এই সমাজে কখনোই ইজ্জত মিলবে না, কবরেও ইজ্জত হবে না, আখেরাতের সম্মানও হবে না। তুমি বন্ধু ডানে বামে একবার দেখো সমাজের মানুষ তোমারে কি মূল্যায়ন করে। হুজুর আমি রাতে ছবি দেখি, কেউ টের পায় না। আল্লাহর কসম, নবীজি বলছে একাকিত্বের গুনাহ দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারায় ভাসিয়ে দেন। একাকিত্বের গুনাহ দিনের আলোতে আল্লাহ তাআলা কি করে দেয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 ওয়াহনুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়, খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। 5 বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। কয়টা হলো? ঠিক তার বিপরীতে প্রতিটি নেকি, প্রতিটা সেজদা, প্রত্যেকটা গোলামি, প্রতিটা বন্দিগি, প্রতিটা নামাজ, প্রতিটা জিকির, প্রতিটা তিলাওয়াত, আল্লাহ তাআলার হুকুমের প্রতিটা আনুগত্য, খোদার কসম তিনি বলেন 5টা উপকার করে। কয়টা? 5টা। 1 নাম্বার হলো দিয়াউন ফিল ওয়াজহ, চেহারা আলোকিত করে। নূরুন ফিল কলব, অন্তর নূরানি করে। কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি সঞ্চয় করে। সাআতুন ফির রিজক, রিজিক প্রশস্ত করে। মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে। মানুষ দেখলেই বলে লোকটা ভালো মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, দেখলেই মনে হয় নামাজি। আবার বেনামাজি, সেজদাবিহীন যারা, তাদেরকে দেখলেই চিনা যায় না? আমি তো চিনি, আমি কই দাঁড় করাই, সিটার বাটফার দাঁড় করাই, এ তো সহজ। নাফরমানের চেহারাতেই তো গুনার চিহ্ন ভাসতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যা রাত্রিবেলা নামাজের পরিমাণ মানে তাহাজ্জুদের পরিমাণ বেড়ে যায়, খোদার কসম নবী বলেন দিনের বেলা তার চেহারার সৌন্দর্য, উজ্জ্বলতাও বেড়ে যায়। একাকিত্বের সেজদা, আল্লাহ তাআলা যেন, আমি কি বলি, রাত্রি গভীরে বান্দা যখন সেজদা দেয়, তো আল্লাহ তাআলা তো রাত গভীরে বান্দাকে যেন নিজের হাতে আদর করে সুন্দর পারফিউম দিয়া আল্লাহ তাআলাই সাজায় দেয়। সকালে সবাই দেখে আলোকিত হয়, বাবা এনার দেখতে তো খুব সুন্দর লাগতেছে। হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, দিনের আলোতে তার চেহারা সুন্দর হয়, দিনের আলোতে তার চেহারা সুন্দর হয়। এজন্য নওজোয়ান সাথী প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনার কাছেও যেও না, গোপন গুনার কাছেও যেও না। আল্লাহ বলছে বান্দা ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরে লুকিয়ে রাখলেও আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে চোখের যে খেয়ানত, চোখের যত গুনাহ করলা বান্দা আমি জানি, অন্তরে যা লুকিয়ে রাখছো গুনাহ আমি তাও জানি। জানে কিনা?
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আপনি যখন নামাজে দাঁড়ান আমি দুই চোখে আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন নামাজের জামাতে, আমি দুই নয়নে আপনাকে দেখতে থাকি, দেখতে থাকি। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দেগির কদর করেন। আমিও আপনিও, জওয়ানও বুড়াও, পর্দার আড়ালের মা বোনও, মা বোনদের কাছে অনুরোধ, হায়াতের কদর করেন। দুপুরবেলা রান্না করতে করতে অসংখ্য মা বোনের জোহরের নামাজ ছুটে যায়, 3:30 বাজে গেছে, 3:45 বাজে গেছে, আগো বেটি নামাজ পড়ো না, জোহরের নামাজ না, এ আর ডাইলটা আর ডাইল আর করলা বাজিটা বাকি রয়েছে, সব হয়ে গেছে। এই করলা বাজিটা আর শুনো, করলা বাজিটা বাকি, করলা বাজি জোহরের নামাজ বাদ দিয়ে দেবে, করলা বাজি। কথা বুঝছেন? ইফতারির আজান হয়ে গেছে, আগো আসো না, কদ্দুর দোয়া করো বাবু ইফতারিতে, না আর আলুর চপটা, আলুর চপ আর বেগুনি বাকি রয়েছে। এই আহা, তো দোয়া করবেন কখন? আল্লাহর কাছে কিছু চাইবেন কখন? এই জন্য মা বোনদের অনেক, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহু এটা প্রায় বলে, মা বোনদের নামাজ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা অর্থ হলো 1টা বাজে জোহরের আজান হয়েছে, বেটি নামাজ পড়তে গেছে 3:45 বাজে, মানে সংসারের সমস্ত কাজ শেষ করে একেবারে উঠান পর্যন্ত ঝাড়ু দিয়া, বারান্দা পর্যন্ত মুচ্ছা, বাচ্চা কাচ্চা গোসল করাইয়া, আর চারিদিকে যখন আর একটা কাজও বাকি নাই, তো এরপরে গেছে গোসল করতে, গোসল কইরা গিয়া নামাজের জন্য যখন দাঁড়াইছে, আসরের মুয়াজ্জিন সাহেব তখন আসরের আজান দিতে রেডি। তো এটা ঠান্ডা হয়ে গেল না নামাজটা? এই জন্য আমি মা বোনদের কাছে অনুরোধ, মায়েরা হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন। কাজে লাগাইলেও এটুকু সময়, নষ্ট করে দিলেও এই সময়। একবারই আমরা দুনিয়ায় আসছি, একবারই দিন আসে, একবারই রাত আসে, প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আমাদের জীবনে একবারই আসে। এই যে আজকের এই 6 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে কি বলেন? আমার কথা বুঝছেননি আপনি? আগামী বছর 6 ফেব্রুয়ারি আসবে, কিন্তু সেটা তো 2026 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার তো আসবে, কিন্তু সেইটা তো 13 তারিখ, 6 তারিখ না। কথা বুঝছেন কিনা? ঠিক হুবহু এই শিরোনাম আর কোনোদিন পৃথিবীতে হবে যে 6 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার আর কখনো হবে? আর হবে। এই জন্য সময় একবার, ঘন্টা একবার, মিনিট একবার, দিন রাত একবারই আসে। আমার কাছে একটা আরবি কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে আমি এটা পড়ছি যে প্রতিটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর কোনো দিন আমি আসবো না, আমারে কদর করো, বরবাদ করো না। প্রতিটা সন্ধ্যা পৃথিবীবাসীকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে কদর করো, বরবাদ করো না, বরবাদ করো না। এই জন্য প্রিয় বাপ, জিন্দিগি ওয়ান ওয়ে, শুধু সামনের দিকে যেতে হয়, পিছনের দিকে আসা যায়। ওয়ান ওয়ে রাস্তার নিয়ম হলো আপনার সামনের দিকে যাইতে হয়, এইটা দিয়ে আবার পিছনে আসা যায় না, এটাই ওয়ান ওয়ে। হ্যাঁ, দুনিয়ার ওয়ান ওয়ের মধ্যে একটা সুযোগ আছে, রাস্তায় কিছু দূর পর পর কাটা আছে, যেটা দিয়ে ইউটার্ন নিলে আবার পিছনে আসা যায় ওই পাশ দিয়া। কিন্তু আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই, আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই। আজকের দুপুরে আর আমরা যাইতে পারবো না, আজকের বিকালে আর আমরা ঘুরেও আসতে পারবো না। হায়াত একবারই, রাত একবারই। এজন্য দোস্ত আমার, আমাদের খুব সামনে মাহে রমজান, আবার একবার সুযোগ আসতেছে, আবার একবার জিন্দিগির সাজিয়ে তোলার সুযোগ আসতেছে। এবার আমাদের জিম্মাদারি, আমরা যদি আখিরাতের ফিকির করি, আমরা যদি পরকালের ফিকির করি, আমরা যদি কবরের ফিকির করি, তাহলে খুদার কসম আখিরাত আর পরকালের সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এই কয়েকদিন প্রত্যেক মাহফিলে গুনে গুনে বলে,
বড় মহব্বত করে করে যে হে আল্লাহর বান্দারা গুনতে থাকেন, আর মাত্র 22 দিন, সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র 21 দিন, সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র 22 দিন, শবে কদরের শুভ দিন। আর মাত্র 22 দিন, রহমতের দশকের শুভ দিন। আর মাত্র 22 দিন, মাগফিরাতের দশকের শুভ দিন। আর মাত্র 10 দিন, নাজাতের শুভ দিন। আর মাত্র 10 দিন, নফল ফরজ ইবাদতে পরিণত হওয়ার শুভ দিন। আর মাত্র 22 দিন, একটি ফরজ 70টি ফরজের সমপরিমাণ হওয়ার শুভ দিন। আর মাত্র 22 দিন, শেষ দশকের এতেকাফের শুভ দিন। আর মাত্র 22 দিন, হ্যাঁ, 1000 মাসের রাত্রির চাইতে বেশি নেকি অর্জন করার শুভ দিন। এভাবে একটা একটা করে কল্পনা করে করে গুনে গুনে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, হৃদয়ের কলিজার আবেগ নিয়ে রমজানের জন্য দোয়া করতে থাকে। করবেন তো ইনশাআল্লাহ? মহব্বত করে দোয়া করবেন, মহব্বত করে, মহব্বত বুঝা দোয়া করবেন। ইমাম সাহেব কইছে দেখে আমনে কইলেন আমিন, কিতা আমিন কইছেন? কি আমিন বলছেন? বুঝে বলেন, বুঝে বুঝে বলেন, বুঝে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বিষয়ে কোনো দিন হায়াত চান নাই, বেঁচে থাকতে চান নাই, কিন্তু রমজানের 2 মাস আগে থাকতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন, মাওলা আর মাত্র 2টা মাস, আমি এখন আর দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আমার রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, আমি বাঁচতে চাই আর কয়টা দিন রমজানের জন্য। কিসের জন্য? রমজান, রহমত মাগফিরাতের জন্য। দুনিয়াবি প্রয়োজনে নবী কোনোদিন বাঁচতে চান নাই। আমরা তো দুনিয়ার প্রয়োজনে বাঁচতে চাই। হুজুর দোয়া করেন, আর এই ছোট মেয়েটা, এরে যদি কষ্ট মষ্ট করে বিয়া দিয়া লাইতারি, এরপর আর মরলেও দুঃখ নাই। না, কিসের দুঃখ? আপনি মরলেই তো আপেল মালটা, হ্যাঁ, ফেরেস্তা তো নিয়ে বইয়া রয়েছে, ফ্রিজে রাখছে, আপেল মালটা রেডি করে রাখছে, আপনি মরবেন না শুধু। হুজুর হুজুর 3 তলার কাজ শেষ, 4 তলার ফিলার উঠতে আছে, কোন রকমে দোয়া, খাস দোয়া করে দেন, খাস দোয়া, দোয়া করতে পারে জাঁতা দিয়া, খাস দোয়া মানে চাপ দিয়া, 4 তলার ছাদটা ঢালাই আগামী রবিবার, খাস দোয়া করেন। খাস মানে এমন ভাবে কইতে হইব আল্লাহ রে, যে আল্লাহ ছাদটা যাতে ডাইবা যায়, একদম এত মজবুত যাতে হয়। এটা খাস দোয়া না, এটা এটা চাপ দিতে হইব না। ছাদের দোয়া, ছাদের জন্য দোয়া আছে। হায় রে মুসলমান, মোটরসাইকেলের জন্য দোয়া, মোটরসাইকেল। বড় আশ্চর্য হলে বিশ্বাস করেন, একটা সত্যি কথা। আমার কাছে একজনে বলছে, বিদেশ থেকে আসছে উনি, কয় যে হুজুর 1,10,000 টাকা চ্যাপ্টার টেলিভিশন এগুলো আছে না, এলসিডির মতো যেটি, এডি কিনছে, বিদেশ থেকে আনছে, 1,10,000 টাকা খরচ গেছে হুজুর দোয়া করতে। আমিও দোয়া করছি, হয়তো আর জানে না আমি কি বেজাল্লা হুজুর, দোয়া করছি, ভাই দোয়া করি। আমি বলছি ওনার সামনাসামনি, ভাই আমি দোয়া করি 24 ঘন্টা আপনার ঘরে যেন কারেন্ট থাকে, আপনার ঘর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান নাটক সিনেমা যেন দেখে, তাদের যেন কোনো ক্লান্তি না আসে, বিরক্তি না আসে, তারা যেন ফুল টাইম নাচে গানে বেড়ে ওঠে, খাস দোয়া করলাম। এরপরে হে কইছে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন না? আমি কইলাম, আপনি কি দোয়া চাইছেন? তাইলে আপনি দোয়ার ডকে বোঝেন না? রাগ হয়েছি না খুশি হয়েছি, আপনি কথার ডকে বোঝেন না, কথার স্টাইলে বোঝেন না আপনি? আমি কি দোয়া করতাম? কয় না হুজুর আসলে খেয়াল ছিল না, এটা কই এলাইছি হুজুর। তাহলে আশ্চর্যের বিষয়, আজ আমরা দুনিয়ার জন্য দোয়া চাই, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি দালান বিল্ডিং, এর জন্য আর কয়টা দিন বেঁচে থাকতে চায়, সম্পদের জন্য আর কয়টা দিন বেঁচে থাকতে চায়। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবীজি বলেন, শুনো, বনি আদম এতটা অতৃপ্ত যে যদি তাকে একবার একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে আবার 2টা পাহাড় স্বর্ণ চাইবে। নবীজি বলেন, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, বনি আদমের মুখ ভরবে না, তার চাওয়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তারে মাটিতে, কবরের মাটি তার মুখে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। দুনিয়া এমন অতৃপ্ত বাপ, এই বাপ, দুনিয়া অতৃপ্ত জায়গা।
দুনিয়া কাউরে তৃপ্ত করে না, দুনিয়া কোনো দিন তৃপ্ত হতে দেয় না। দুনিয়া এক রাক্ষস, যে রাক্ষস শুধু গিলে খায়, আবার হা করে, আবার হা করে, আবার হা করে। দুনিয়া অতৃপ্ত জায়গা, দুনিয়া তৃপ্তি হবে না বন্ধু, দুনিয়ার চাহিদা শেষ হবে না। অতএব দুনিয়া চাইয়া লাভ নেই, আখেরাত চান। আখেরাতের জন্য আর কয়টা বাঁচতে চান? রমজান আখেরাতের আশায় কামনা করেন, আল্লাহ নবীর সুন্নাত। এই জন্য এক মোমেন যদি আর কিছুদিন বাঁচতে চায় তো আখেরাতের জন্য বাঁচতে চাই। কিসের জন্য বলেন না? যে মাওলা আর কিছুদিন হায়াত পেলে আপনার বন্দিগি করতে পারবো, আর কিছুদিন হায়াত পেলে আপনার গোলামি করতে পারবো, আর কিছুদিন হায়াত পেলে আপনাকে সেজদা করতে পারবো। এই আশায় চাওয়া যায়, অনুমতি আছে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পর্যন্ত হায়াত চাইতেন। কিসের আশায় বলেন না? কিসের আশায়? আরেকটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতাল। এই যে নবী আরেকটা বিষয়ের জন্য বারবার হায়াত চাইছেন। নবীজি বলছেন, আমার দিল চায়। লা ওয়াদিতু, বুদ্দুন মানে হলো গভীর ভালোবাসা। আমার ভীষণ আকাঙ্ক্ষা আমি আল্লাহর রাস্তায় একবার শহীদ হয়ে যাই, আবার হায়াত ফিরে পাই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবন ফিরে পাই, আবার শহীদ হয়ে যাই। এটা আমার দিলের তামান্না। আমি বারবার মরতে চাই, বারবার ফিরে আসতে চাই, বারবার আল্লাহর জন্য জান কোরবানি করতে চাই। আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, শাহাদাতের নজরানা পেশ করা, এর জন্য দুনিয়ায় বারবার ফিরে আসতে চায়। ফিরে আসার আকাঙ্ক্ষা করা যায়, আশঙ্কা করা যায়। হতে পারে কবরের মধ্যে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ বারবার আবার দুনিয়ায় আসতে চাচ্ছে, যে মাওলা আরেকবার শহীদ হওয়ার সুযোগ করে দেন। আরেক আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা ভরপুর করে দেন। আপনাদের এই চট্টগ্রামের জমিনেই আমার সেই প্রিয় ভাই আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্যই জান দিয়েছে। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা যাকে হত্যা করেছে, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করে নেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আর বিজয় মুসলমানের হবেই নওজোয়ান, কোনো সন্দেহ নেই। 15 মাস একটানা ইসরায়েলের কুত্তারা সেই 7ই অক্টোবর 2023 থেকে নিয়ে একটানা 2025 সালের জানুয়ারির অর্ধাবধি পর্যন্ত এই প্রায় 15টি মাস পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে, পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র নিয়ে, গোটা ইউরোপের সাহায্য নিয়ে, আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার সহযোগিতা করেছে, অস্ত্র দিয়েছে, সব কিছু দিয়ে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করেছে। 50,000-এর চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে, 6 লক্ষ বাচ্চাকে এতিম করে ফেলেছে, লাখ লাখ মা বোন ঘর হারা হয়ে গেছে। একটা ঘর, একটা বাড়ি, একটা ভবন কিচ্ছু মাটির উপরে রাখে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের ফয়সালা এটাই যে 15 মাস পরে ইসরায়েলের এই কুত্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও ঘাড় নামাইয়া, কুত্তার মতো মাথা নোয়াইয়া ফিলিস্তিন গাজ্জার জমিনে যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলের কুত্তা ইসরায়েলেই ফিরে গেছে। জানেন এই মুহূর্তে যুদ্ধ বিরতি আছে, গাজ্জায় যুদ্ধ বন্ধ। আবার যুদ্ধ শুরু করলে আবার হারবে, এবং একদিন সত্যি সত্যি 5ই আগস্ট আর 8ই ডিসেম্বরের মতো ইসরায়েলের উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 16 বছরের জালেমের উইকেট পড়েছে, 54 বছরের জালেম সিরিয়ার বাশার আল আসাদের উইকেট পড়ছে, তো এই কুত্তার উইকেট পড়বে না? সময়ের বোলিং হইতে আছে, সমস্যা নাই, বোলিং চলছে, কররা বোলিং চলছে, বোলিং চলতেছে, উইকেট পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গাজ্জার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য কিশোর নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মাহাদির পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখো বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বন্ধু, নিজের আখলাক নষ্ট কইরো না বাপ। প্রতিটা মাহফিলে এখন কিশোর নওজোয়ানের উপস্থিতি বেশি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসার পরিমাণ বেশি,
সারা বাংলাদেশে হাফেজে কোরআন সারা বিশ্ব বিজয়ী, সারা বাংলাদেশের মধ্যে কুলি দিন মজুরও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে। সমাজের উচ্চ পদস্থ সম্পদশালীরাও এখন স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। বোঝা গেল বাংলাদেশের গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কোরআনের আওয়াজ অবিরত হচ্ছে। নওজোয়ান আল্লাহর দিকে ফিরছে। সারা বাংলাদেশের মানুষের কলিজার ভিতরে কোরআনের ভালোবাসা জেগেছে। অতএব এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইমানের পৃথিবী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। পৃথিবীতে সব দিন সমান যায় না। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। আজকে 100 বছরের বেশি সময় ধরে মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, মুসলমানের রক্তে আল্লাহর জমিন আজ অনেক দিন ভাসছে। ইনশাআল্লাহ এইবার যখন আল্লাহর নতুন সিদ্ধান্ত আসবে, তো এইবার ইমানদারের বিজয় আর বিজয়ী হবে ইনশাআল্লাহ। কালেমার বিজয় হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য চরিত্রহীন যুবক তুমি সাইড পাইবা না এই পৃথিবীতে, মনে রাখো। বেডি সাউন্ড আর মোবাইল টিফোন কামে লাগতো না বললাম। এজন্য দুনিয়া ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও। ফজরের নামাজের সেজদা দাও। ফজরের নামাজ ইনশাআল্লাহ সেজদা দিবে যারা, ইমাম মাহদির সঙ্গী হবে তারা। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা নামাজের কথা। আসরের নামাজের ওয়াক্তে ঈসা আলাইহিস সালাম নেমে আসবে, আর ফজরের নামাজ পড়ে মাহাদির বাহিনী নিয়ে ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবার জন্য ঝাঁপিয়ে পড়বে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে তারা। এজন্য এই নওজোয়ান ভাই তোমরা একটা নিয়ত করো, বাপ ফজরের নামাজ পড়বা। বলো ইনশাআল্লাহ। ভাই আমার প্রিয় ভাই, ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। নবীজি বলছে খবিস, ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, সে অলস। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করে, শয়তান মুতে পেশাব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবীজি বলে সে শয়তানের পতাকা নিয়ে বের হয়, শয়তানের পতাকা নিয়ে বের হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কওমে লূত একটি জাতি, অবাধ্য জাতি ছিল। লূত আলাইহিস সালামের কওম যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, আল্লাহ ওই নাফরমান জাতিকে 7 তবক জমিনের মাটি উঠাইয়া উল্টা করে ফেরেশতা 7 তবক জমিনের নিচে দাফায়া একদম দাফন করে দিছে। এই জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনে আছে ফজরের ওয়াক্তে। কওমে শুআইব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। কওমে সালেহ, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, কওমে সামুদ যাদেরকে বলে, এদেরকে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু, কোরআন শরীফ আছে সুবহ, এই ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়, ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ 3টা আমল বলছে নবীকে, যে বন্ধু আপনি আপনার অনুসারী নিয়ে আপনি নামাজ আদায় করুন, বিশেষ করে ফজরের নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। বিশেষ করে ফজরের নামাজ 4 ওয়াক্ত নামাজের সাথে বিশেষ করে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। 2 নাম্বার, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়েন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। 3 নম্বরে বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করেন। এই 3টি আমল, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া। আল্লাহ পাক এই 3 আমলের পরে 4th নাম্বার আয়াতেই বলছে বন্ধু
তিন আমল বুঝাইয়া দিলে এবার আপনি বলে দেন ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। এরপরের আয়াতে এটা মানে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলে দেন হকের বিজয় হয়ে গেছে। তাহাজ্জুদের সেজদা দিবে, বলে দেন ফজরের মুমিনের বিজয় এসে গেছে। বেশি বেশি আমার কাছে দোয়া করবে, বলে দেন ইমানদারের বিজয় এসে গেছে। এজন্য সাথী আমার, বন্ধু আমার, ফজরের নামাজ পড়া উচিত, দিল দিয়ে পড়া উচিত। আল্লাহর নবী বলছে যে মুনাফিক তার জন্য ফজরের নামাজ পড়া কঠিন। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। কোন ঠিক কইলে হইতো না, এটা কইতেইব মুখে। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। বলেন পুরা কথাটা কোন? মুনাফিক হ্যাঁ কোন ফজরের নামাজ পড়তেই পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব আস-সিরাতুন নববিয়্যা, নবীজির জীবনীর উপরে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, সেদিন নবীজি অসুস্থ থাকার কারণে আল্লাহর নবী শেষ 23 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে। এই শেষ দিন ফজরের ওয়াক্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক ফজরের ইমামতি করতেছে, মসজিদে নববীতে সাহাবীরা ভরপুর, নবীজি তখন ওনার স্ত্রী আয়েশাকে বলছে, আয়েশা তুমি তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। হযরতে আয়েশা সরাইছে পর্দা, হুজরার পর্দা, আর নবীজিকে ঠেস দিয়ে বসাইছে। আল্লাহর নবী দেখছে তাকায়া, ফজরের নামাজে পুরা মুসল্লি ভরা, আবু বকর সিদ্দিক ইমামতি করছে। আল্লাহর কসম ওই কিতাবে আমি পড়ছি, নবীজি তখন চোখের পানি ফেলে দিছে আর মুচকি হাসি দিয়া বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23 বছর আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, 23 বছর আমি রাত গভীরে উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি, 23 বছরে আমি বহুবার পেটে ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি, 23 বছরে আমি উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম। আমার এই সমস্ত কোরবানি, আমার রক্ত, আমার চোখের পানি, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজ, আমার উম্মত ভরা, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মা রাফিকাল আলা, এই মাওলা আমি এখন তোমার কাছে যেতে চাই, আমার আর কোনো পেরেশানি নাই। সেদিনই নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। এজন্য প্রিয় ভাই নওজোয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ কোন নামাজে দেখছে? কোন নামাজ? সবাই বলেন, জোরসে বলেন, কোন নামাজ? ফজরের নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা। 10.5 বছর তিনি মসজিদে নববীতে ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক দুশমন কাফের ছদ্মবেশে চাদর দিয়ে ঢেকে প্রথম কাতারে আইসা নামাজে দাঁড়াইছিল। আবু লুলু মাজুসি এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির কইরা হযরত ওমরের কোমর বরাবর 7-8টা ছুরির ঘাই দিছে। হযরত ওমর তখন ইমামতি করছে ফজরের প্রথম রাকাতের সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা হয়তো মিলাবে, এরকম অবস্থায় হযরত ওমর তখন বাম হাত দিয়া নিজের পাঁজর চাইপা দইরা রক্তে ভাইসা যাইতেছে। সরে যাইতে যাইতে ওনার বরাবর পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজন বিখ্যাত সাহাবী, ওনাকে টান দিয়া ইমামের জায়গা আইনা দাঁড় করাইয়া হযরত ওমর শুধু একটা কথা বলছে, আব্দুর রহমান আগে ফজরের নামাজ আদায় করো, তারপরে আমারে ধৈর্য। হযরত ওমর কাঁটা মুরগির মতো তরফাইছে, সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে, এরপরে ওনারে ধরছে। এজন্য বন্ধু আমার, ফজরের নামাজ কোন নামাজ? ফজরের নামাজ। আমি একটা ওয়াদা দেখতে চাই, 30 বছরের নিচে যাদের বয়স, 30 বছরের উপরে যাদের বয়স, আমার অনুরোধ হাত জোর করে আপনারা উঠবেন না, আপনারা যেমনি আছেন এমনি বসা থাকবেন। বাকি 30 বছরের নিচে যাদের বয়স, নিচে
তারা এ দাঁড়াইয়া আমাদের এত মুরব্বী আলেম ওলামার সামনে এখন নিয়ত করো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও ইনশাআল্লাহ। জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কি কথার উপরে ইনশাআল্লাহ কও? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এদেরকে আগামী দিনে ইমাম মাহদির জন্য কবুল করে নেন, দাজ্জালের বিরুদ্ধে কবুল করে নেন। বসো ভাইয়া, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ কবুল করে নেন। রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার লম্বা তাফসির করা মাকসাদ ছিল না, আমি শুধু ভাবনা জাগাইতে চাইছি, ফিকির তৈরি করতে চাইছি যে রমজান আমাদের সামনে। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা একটা মাস শুধু গুনাহ ছেড়ে দিবা, একটা মাস আমার হুকুম পালন করবা। আল্লাহ যেন বলছে, বান্দা রমজান উপলক্ষে আমি অতিরিক্ত ইবাদত দিয়ে মাসটা সাজাইছি। ঈদ উপলক্ষে দোকানদার, ঈদ উপলক্ষে ব্যবসায়ী অতিরিক্ত আরো 30 লাখ টাকার মাল উঠাইছে। এমনি তো তার দোকানে যেই মাল ছিল ঈদে বেচা কিনা বেশি হবে দেখা বেচারা আরো 50 লক্ষ টাকার মাল উঠাইছে, ঠিক না? তো রব্বুল আলামিন বলে, বান্দা 11 মাস তো আমার বন্দিগি ছিলই, কিন্তু রমজান উপলক্ষে আমি ইফতারের আয়োজন দিলাম, এটা ইবাদত। সেহরির আয়োজন দিলাম, এটা ইবাদত। 20 রাকাত তারাবির আয়োজন দিলাম, এটা ইবাদত। শেষ দশকের এতেকাফ 10 দিনের দিলাম, এটা ইবাদত। বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করতে বললাম, এটা ইবাদত। একটা নফল একটা ফরজের সমান করে দিলাম, একটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। একজন রোজাদারকে সামান্য ইফতার করাইলো ওর পুরা রোজার সওয়াব তোমারও দিয়ে দেব, ওয়াদা দিয়ে দিলাম। এরকম অতিরিক্ত ইবাদত দিয়ে, অতিরিক্ত ইফতার, নতুন করে সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, কমপক্ষে এই মোটা দাগের এই 5টি নতুন আমল দিয়ে আমি রমজান সাজাইলাম। উদ্দেশ্য, বান্দা একটা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, নতুন ইবাদতগুলো সহ পুরাতন হুকুমগুলো পালন করে একটা মাস আমারে রাজি করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, 1 মাসে তোমার ইমানের পাসপোর্টে আমি তাকওয়ার ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উড়াই দেবো। ঈদের দিনে ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। 1 মাস, 1 মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, মানে ঈমান নিলাম, পাসপোর্ট নিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সমস্ত ঈমানদার উম্মতের মতো তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম। 1 মাসে আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব, তাকওয়ার ভিসা লাগায় দেব, আর ঈদের দিনেই জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। 1 চাঁদ উঠবে রমজানে, ইমানের পাসপোর্ট দিবা। আরেক চাঁদ উঠবে ঈদের জন্য, তাকওয়ার ভিসা লাগবে। 30 দিনে ভিসা, 31 দিন লাগবে না, ডাইরেক্ট কথা, ফাইনাল কথা। আর যদি ভাল লাগে 29-এ দিয়ে এলাম, যাও, বুঝেন নাই? ভাল লাগলে কোন দিন দিয়ে এলাম? 29-এ ভিসা পাইয়া যাবে। আর নাই তো বেশিতে বেশি 30, 31 তারিখে ভিসা লাগবে না, 30-এ ভিসা, আর নাই তো 29-এ ভিসা। সুবহানাল্লাহ। এর জন্য বাপ রমজানকে কদর করে, রমজানকে কদর করে। আরেকবার ঘুরে দাঁড়ান, জিন্দিগি আখিরাতের জন্য ফেরান। কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, উম্মত আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। জগৎবাসী যেন তোমাকে দুনিয়াদার হিসাবে না চেনে। মানুষের কাছে তোমার পরিচয় হইল লোকটা সুদখোর, ঘুষখোর, বাটপার, লম্পট, মদখোর, নেশাখোর, বেপর্দা নারী, বেহায়া নারী। আহা, এমন পরিচয় লাগাইও না নিজের জিন্দিগিতে। আখিরাতের পরিচয় লাগাও। মানুষ যেন বলে নেককার, চরিত্রবান, নামাজি, দিনদার, তসবিওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে। মানুষ যেন বলে দিনদার, মুত্তাকি, মানুষ যেন বলে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আখিরাতের পরিচয় লাগাও, আখিরাতের পরিচয় হও, আখিরাতের সন্তান হও। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা। আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, দুনিয়া প্রতিদিন তোমার পিছনে যায়, আখিরাত প্রতিনিয়ত তোমার সামনে আসে।
প্রতি ঘন্টা যায় তো দুনিয়া পিছনে যায়, প্রতি ঘন্টা যায় তো আখেরাত আমার জন্য এক ধাপ আগায়। ঠিক কিনা বলে? অতএব আখেরাতের জন্য, আমাদের জিন্দিগি আখেরাতের জন্য, আমাদের জীবন আখেরাতের জন্য। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মাহে রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। পুরা 20 রাকাত তারাবি পড়বেন। কয় রাকাত তারাবি? কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে সবাই মিলে এক আওয়াজে। 20 রাকাত তারাবি। 20 8 রাকাত কোনো তারাবি নাই। 8 রাকাত কোনো তারাবি হয় না। দৈন্তান্নয় কান না, দৈন্তান্নয় কান না, মর্দিনান্ন না, দৈন্তান্ন সাই। 8 রাকাত কোনো তারাবি হয় না। 8 রাকাত তারাবি নাই। সাফ কথা নাই, পরিষ্কার কথা নাই, নাই। 8 রাকাত তাহাজ্জুদ। 8 রাকাতের সবগুলো বর্ণনা তাহাজ্জুদ। কথা বুঝেন নাই? তাহাজ্জুদ আলাদা। এটা তারাবি কয় রাকাত? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? হ্যাঁ, বিতির ওয়াজিব বিতির কয় রাকাত? কত হইল? 20 রাকাত। ফরজ এবং ওয়াজিবের ঘাটতি হাদিসের মধ্যে আছে, নফল সুন্নাত মুস্তাহাব দ্বারা পূরণ হয়। যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত রমজানেই বিষয়টা ক্লিয়ার করবে, আর ডানে বামে নিত না, কারণ এই মাসেই মুত্তাকি বানাবে, এই মাসেই জান্নাতি বানাবে। এই জন্য 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি 20 রাকাত তারাবি দিয়া এই মাসেই ক্লিয়ার করে, এই মাসেই জান্নাতি। আমরা রমজানের কোনো হিসাব পরের মাসে নাই, এই মাসে সব ক্লিয়ার, ফুল ক্লিয়ার বিষয়, ফুল ক্লিয়ার। বললাম না ঈদের দিন ফ্লাইট, তো ঈদের পরের দিন আবার ইয়া হলে হিসাব হলে ভেজাল না, বেটা বিমানে উঠবে কেমনে? এই জন্য কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। 20 রাকাত তারাবি। এই জন্য পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন। ইফতারের আগে দোয়া করবেন, সেহরির আগে দোয়া করবেন, তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়বেন, সারাদিনে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মা বোনদের কাছে, আশপাশের ঘরগুলোতে যেসব মা বোন আছেন, মা বোনদের কাছে আমার শেষ কথা, আপনাদের কাছে আমার অনুরোধ, মা একজন মুসলিম নারী হিসাবে বোন আমার পর্দা করেন, পর্দা করেন। আমার বোন, আমারে রাগ করেন, আমি একটা শক্ত কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে, নারী বলে কাকে, মহিলা বলে কাকে? খোদার কসম নবীজি বলছেন আওরাতুন, একটা শব্দই শুধু বলছে নবীজি। নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, আওরাত আড়ালে রাখে যে, গোপন রাখে যে, গোপন রাখে যে, পর্দায় রাখে যে, তাকে বলে নারী। অতএব বেপর্দা নারী এটা কোনো বেটিও না, বেটির জাতও না, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, প্লাস্টিক। বেপর্দা নারী প্লাস্টিক, বুঝছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রতিবাদ যদি কেউ করতে হয়, মদিনা শরীফ ফ্লাইট কইরা গিয়া রওজা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, ওনারা জানাইলে ভালো হয়। অসুবিধা কি? আপনি কথা থাকলে হেনে গিয়া কোন আপত্তি থাক, আপনার মতো বহুত বুদ্ধিজীবী গিয়ে আইসেন, যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো কাজে কথা থাকলে কইতে হবে, গিয়া ওইখানে যাবেন, মদিনা শরীফ যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছেন, আপনি গিয়ে বলে আসেন যে কামটা কি কইলেন, কি কথাটা কইলেন। এই জন্য নারী বলে কাকে? আওরাতুন, আওরাতকে বলে নারী, তাকেই বলে যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, নিজেকে গোপন রাখে, গোপন রাখে। অতএব বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী নারী না। আমাদের মা বোনদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল বলছে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলছে, কোন নারী যদি 4টা আমল করে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে,
নিজের পর্দার হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, আল্লাহর নবী বলেন 8টা জান্নাত একসাথে তার জন্য খোলা হবে, সে যেটা দিয়ে মন চায় ওটা দিয়েই ঢুকতে পারে। ফালতাদখুলিল জান্নাতা সামানিয়াতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, সে যেটা দিয়ে মন সেটা যাক। এজন্য মা বোন অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান আসতেছে রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার হেফাজত করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই অনেক আপনাদের আয়োজন, কষ্ট করে কেউ দাঁড়াইছেন, কেউ বসছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সহ জিকির আজকার করবেন। শেষ দশকের এতেকাফ করবেন। এতেকাফ বুড়া মানুষের আমল না, মুসলমানের আমল। বুঝেন নাই? এতেকাফ কি বুড়া মানুষের আমল না মুসলমানদের আমল? মুমিনের আমল কিনা না বুড়া মানুষের আমল? আমাদের দেশে হলো এতেকাফটাকে বানায় নিছে বুড়া মানুষের জন্য, একবারে অসল শেষ দুনিয়া, আর কোনো আশা ভরসা নাই। এবারে 60 জনে আলগি দিয়ে আইন না মসজিদে আইনা হতাই, আর কানে কানে বলছে চাচা কোনো রকমে ফিরে থাকেন আমনে, আমার এটা ইজ্জতের ব্যাপার, আমরা গ্রামের ইজ্জত। আমনে একজনও যদি না বসে পুরা গ্রামবাসী গুনাহগার হবে, হুজুররা কয়। এই জন্য ফেসে পড়ে আপনার কষ্ট দিতে আনছি। আপনি কোনো রকম শুয়ে থাকেন, আপনার এটা এতেকাফ না, এটা হোতাকাপ। এই হোতারি মানে হোতাকাপ, এটা কি এতেকাফ, এটা হোতাকাপ। ওরা রান্না হোতাই থইছে। তো ফেরেস্তা যেন দরজা দিয়ে জিগাইতেছে মসজিদে, ফেরেস্তারা জিজ্ঞাসা করছে, আরে ভাই আপনার সবল যারা, জোয়ান যারা, তারা কই? তো এরা বলতেছে, ভাই মনে কিছু নেই না, সবাই মার্কেটে জুতা কিনে। ওই যে ফেরেস্তাদের জুতা দিয়ে ফিটবো, এই জন্য জুতা। সচল সব চলে গেছে শেষ দশকে। কোথায়? বাজারে। সবগুলো সচলরা কই? বাজারে। সবাই মার্কেটে, কারো হাতে সময় নাই। কারো হাতে সময়, জুতা তো সারা বছরই কিনতে পাওয়া যায়, কিন্তু এতেকাফ তো সারা বছর মিলবে না। এই রমজান কিভাবে আর মিলবে? আয় হায় মুসলমান, আমার মা বোনদেরকে বুঝাইয়া বলেন, মা শয়তান ধোঁকা দিছে, শয়তান ধোঁকা দিছে। রমজান মাসে নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন কাপড়, নতুন মার্কেটিং করা। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোথাও এই কথা নাই। ঈদের দিন নতুন কাপড় পরা শরীয়তে কোনো বিধান নাই। নতুন কাপড় না, পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরা, এটা হলো শরীয়তের বিধান। ইনটেক ঈদের দিন সকালবেলা নতুন জামা খুলতে হবে, নতুন লুঙ্গি কিনতে হবে, নতুন জুতা পরতে হবে, একদম ইনটেক। এ কথা কোরআন সুন্নায় নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কে আমাকে শিখাইছে এটা যে সারাটা রমজান একদিনের ঈদের প্রস্তুতির জন্য মহিলারে বাজারে ছেড়ে দিছে, মহিলারে বাজারে ছেড়ে দিছে। বেটিরে বলছে সকাল 10টা বাজে গেছে, এখনো যাও না, কত কিছু কিনা বাকি, আসবা কখন, আসবা কখন? এই যে বেডি ছুটলো। আমি তো অনেক সময় বলছি, রমজান উপলক্ষে যদি মার্কেটওয়ালারা এখানে আবাসিক ব্যবস্থা করতো ভিতরে, যেহেতু আর রাত্র অল্প দূরের লেগে আর যাইয়া কি লাভ, আপনি তো সকালেই আবার আইসা পড়বেন, কাজে থাইকেলান ভাত তরকারির ব্যবস্থা আছে কি বলেন? নয়তো তাহলে এইভাবে ছুটে কেন নয়তো মহিলারা? কারণটা কি? কে তারে ধোকা দিল? কেন এখন বাজারে জুতা নাই? কথা বলেন না কেন? এখন শাড়ি গহনা নাই, তো এখন কিনেন, এখন কিনেন। ব্যবসায়ীরা যদি বুঝতো মুসলমান ঈদের রোজার আগেই তার কাপড় কিনা, তো সে আরো আগে উঠাইবে মাল। কথা বলেন না কেন? আমি ব্যবসায়ী ফকির হয়ে যাবে, রমজানে বেচা কিনা না করলে ব্যবসায়ী ফকির হয়ে যাবে। ব্যবসায়ী সারা মাস চলে না। আমাদের মানসিকতার পরিবর্তন করা উচিত। এই জন্য যদি বলেন সবাই যাচ্ছে, আমি একজনে কি করব না, আপনি একজন জাহান্নাম থেকে বাঁচবেন, আপনি একজন বাঁচবেন। একজন, কয়জন? একটা বাসে 50 জন যাত্রী, আমনের সামনে 49 জনে মরে গেছে অ্যাক্সিডেন্টে। আমনে বুঝতেছেন যে আমনে বাইর হইতে পারবেন, আমনের এখনো জান আছে, আমনে বলবেন আর আমি বাচ্চা কিলা দৌড়ে বেটা 49 জন মরে ছিটিয়ে গেছে, আমি আর একলা কি করবো, যা আমি এমনি মাথা বাইরে মরে না। এটা কথা হইলো? এটা ইনসাফ? আপনি কি বাঁচতে চাইবেন না তখন? তো জাহান্নাম থেকেও এভাবে বাঁচতে চাইবেন। এজন্য বাপ
হিম্মত করেন, নিজের স্ত্রী সন্তানদেরকে প্রয়োজনীয় কাপড় চোপড় এখনই কিনে দেন, এখনই কিনে দেন, এখনই কিনে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ঘরে সব হিসাব নিছি। পরশুদিন আমি কাপড় কিনে নিছি ঢাকার থেকে, এরপরে আরো কিছু জিনিস কিনা। আমি বলছি একটা আগের থেকেই একটা জিনিস, রমজানে কোনো কেনাকাটা হবে না, রমজান মানেই মালিকের গোলামি। হ্যাঁ, শেষ একটা কথা বলি, আপনারা সবাই জানেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ওই যে ফাজাইলে আমালের যিনি লেখক, শুধু ফাজাইলে আমল না, পৃথিবী বিখ্যাত অসংখ্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থের লেখক তিনি। 60 বছর একটানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যিনি পড়াইছেন, মদিনার রওজায়ে আতহার মসজিদে নববীতে 11 বছর যিনি নবীজির হাদিস পড়াইছেন, এই পৃথিবী বিখ্যাত মানুষ শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আমাদের ওলামায়ে দেওবন্দের সন্তান। তিনি এই ভারতের সাহারানপুর মাদ্রাসায়, দারুল উলুম দেওবন্দের মতো ভারতে আরেকটি বিখ্যাত মাদ্রাসা হলো মাজাহিরুল উলুম সাহারানপুর। এই সাহারানপুর মাদ্রাসায় আজীবন তিনি শেখুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বুখারী সহ কিতাবাদি পড়াইতেন। সারা পৃথিবীতে ওনার ভক্ত মুরিদান ছিল। আফ্রিকায় হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার ভক্ত, ওনার মুরিদ ওলামায়ে কেরাম এখনো আছে, এখনো আছে। সেই শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সারা বছর ব্যস্ত থাকতেন, কিন্তু যখনই রমজানের চাঁদ উঠত তিনি সবক, তালিম, খানকা, মানুষের সাথে যত রকমের দ্বীনি কাজকর্ম সব বন্ধ করে দিয়ে একাকী নিজের ইবাদতে লেগে যেতেন পুরাটা রমজান। এজন্য তখন কিতাবে লিখছে যে পুরা সাহারানপুর জেলার কুলি, রেল স্টেশনের কুলি পর্যন্ত তখন জানতো। ওই যে মানুষ যে সারা বছর স্টেশনে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে, তো ওরা তো জানতো। তো রমজানে যদি কেউ নতুন কেউ আইসা নামতো যে স্টেশনে, সাহারানপুর স্টেশনে, তো যদি জিজ্ঞাসা করতো কই যাবেন, যে জাকারিয়া রহমতুল্লাহর সাথে সাক্ষাতের জন্য, তো কুলি বলতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন কি মাস? হায় হায় হায়, আপনি তো সাক্ষাৎ পাবেন, সাক্ষাৎ পাবেন। এইভাবে আল্লাহর কসম উনি পুরা রমজান, তো এটা পুরা কুলি দিন মজুররাও জানতো শায়েখের এখন রমজান মাস। শায়েখের এখন কোন মাস? রমজান। রমজান অর্থাৎ রমজান হলে পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন, আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতে ডুবে যেতেন। এজন্য ইনশাআল্লাহ আমি সহ আমরা প্রত্যেকেই রমজানকে কদর করব ইনশাআল্লাহ। 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমারে বলছিল, মাওলানা আপনি ইতিকাফ করছেন, করেন? আমি বলছি না। তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রমজানের শেষ দশকে ইতিকাফ মৃত্যু পর্যন্ত ছাড়েন না। একেবারে বুখারীর riwayat, হাত্তা তাওয়াফাহুল্লাহ। আম্মা জান আয়েশা বলছে মৃত্যু পর্যন্ত নবীজি ইতিকাফ ছাড়ে নাই। হুজুর আমারে বলছেন, আজকে যিনি আপনাদের মাঝে বয়ান করছেন, আমার শায়েখ বলল, মাওলানা নবী কখনোই ইতিকাফ ছাড়ে নাই। আমনে আমারে বলতেছে আপনি কখনোই করেন নাই, কি বলবেন নবীজির সামনে? খোদার কসম আমি এই এক কথা আমার কলজা ছিঁড়া ফেলছে। আমি বলছি, হুজুর আমি হাসরের ময়দানে বলবো না, আজই আপনার সামনে বললাম, আল্লাহ যদি সুস্থ রাখে, হায়াতে বাঁচি, মৃত্যু পর্যন্ত আর রমজানের শেষ দশকের ইতিকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ 13 সাল থেকে 24 সাল আজ পর্যন্ত আর ইতিকাফ ছুটে নাই। খালাস, এটা হিসাব করা, জিন্দিগির হিসাব করা, ডায়েরির হিসাব করা, ডায়েরির হিসাব। আমার শায়েখ আমার সবক দিছে এই 4টা সবক, যে রমজানের শুরুতে উমরায় যাবেন, রমজানের শেষ দশক ইতিকাফ করবেন, প্রতি বছর হজে যাবেন, প্রতি বছর একটা চিল্লা আল্লাহর রাস্তায় সময় দিবেন। আমি গত বছরও চিল্লার সফরে ছিলাম দিনাজপুরে, 26 জন সাথী নিয়ে গত বছর এক চিল্লা সফরে ছিলাম। 16 জন আলেম আমার জামাতে ছিল আলহামদুলিল্লাহ। এক চিল্লা দিনাজপুরে 10টা উপজেলায় এই 40 দিনে মেহনত করছি। 10 উপজেলা, এই নিজের গাড়ি নিয়ে গেছি, গাড়িও চিল্লা, ড্রাইভারও চিল্লা দিয়া। হ্যাঁ হ্যাঁ, রাত দিন আলহামদুলিল্লাহ সাথীরা 26 জন সাথী ফজর থেকে রাত 2টা পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য মেহনত করছে। আল্লাহর দয়ায় কাকরাইলে আমরা যখন আসছি 63 জামাত, 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে। 950 আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। যেই সমস্ত ভণ্ড
সাদের অনুসারী বলে মোল্লারা হুজুররা তাবলিগের কেউ না, তাবলিগ তোর বাপের না, তাবলিগ সাদের না, তাবলিগ সাদের না। এটা মনে রাখতে হবে। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদের অনুসারী সন্ত্রাসী, সাদের অনুসারীরা গুন্ডা 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 গুন্ডা। মুসলমানের মধ্যে ইমানদারকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার সুগভীর ষড়যন্ত্র নিয়ে এই নতুন কাফেলা, এই নতুন ফেরকা পৃথিবীতে আবির্ভূত হয়েছে। অতএব উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের সাথেও আছে। উলামায়ে কেরাম তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের প্রতিটা মেহনতের সাথে উলামায়ে কেরাম সম্পৃক্ত আছে, আছে কিনা বলেন? অতএব আপনাদের কাছে অনুরোধ, উলামায়ে কেরামের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম